পরে কি ওটা আমের জুস না কি বলে ওটা মাজা মাজা ঢেলেছিল। আমি বলি এইসব জিনিস আমিও খাই না, আমার ড্রাইভারও খাই না, আমার ম্যানেজারও খাই না, জীবনে খাই না। আমি কুটুম বাড়ি গেলে তাদেরকে বলে দিই কাগজির লেবু দিয়ে চিনির শরবত করো, এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আমাদের বাপ দাদরা যেটা ইউজ করতো, ঠিক কি না? মেহমান এলে কাগজির লেবু টিপে রস বার করে যে শরবত বানিয়ে দেয় চিনি দিয়ে, গজলের মাধ্যমে ইসরায়েলের পণ্যগুলোকে বয়কট করো। তারপরে তাদের চিত্র বেরিয়ে আসছে, সেই হুজুর কটাই হোটেলে বসে তারা থামস আপ আর কোকোকলা তারাই খাচ্ছে। আমি আজকে বলে লয়, ফিলিস্তিনে যুদ্ধ হয়েছে বলে নয়, জীবনে পোল্ট্রি মুরগি খাই না, আপনার থামস আপ কোকোকলা এই ধরনের জিনিস খাই না। আজকে আসার পরে কি ওটা আমের জুস না কি বলে ওটা মাজা মাজা ঢেলেছিল। আমি বলি এইসব জিনিস আমিও খাই না, আমার ড্রাইভারও খাই না, আমার ম্যানেজারও খাই না, জীবনে খাই না। আমি কুটুম বাড়ি গেলে তাদেরকে বলে দিই কাগজির লেবু দিয়ে চিনির শরবত করো, এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আমাদের বাপ দাদরা যেটা ইউজ করতো, ঠিক কি না? মেহমান এলে কাগজির লেবু টিপে রস বার করে যে শরবত বানিয়ে দেয় চিনি দিয়ে। এখন তো বললেই এখন কি বুঝলেন, আমি এমনি গাল খাওয়া বক্তা, বেশি আমি চাপ আপনাদেরকে দিয়ে যাব না। ইবাদুর ভাই বললেন না, না আমি বেশি বলবো না, অল্প স্বল্প বলবো। এখনকার বউরা সব কুটে লয়, যদি বলে ঘরে 10টা মেহমান আসছে, চিনিগুলো শরবত করতে হবে, মা যা কিনে নিয়ে এসো, শরবত কে করতে যাবে? রেডিমেড মাল, কথাটা বুঝতে পারেন নাই? রেডিমেড গুলবে না, নিয়ে আয়। বিয়েতে যাচ্ছি প্যাকেট, জলসায় যাচ্ছি প্যাকেট, মানে পাইপ লাগানো মাল আছে। পাইপে খাওয়াটাই তো ইহুদিদের কালচার। আজকে ভেবে দেখুন, জলসায় যান, বিয়েতে যান, যেখানে যাবে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে তাদের মেহনতে, ইহুদিরা কামিয়াবি লাভ করেছে। আপনার জানা আছে এই 1 গ্লাস পানি খেতে গেলে কতটা উপকার আছে? কেন? এর মধ্যে আপনাকে সুন্নত পালন করতে হবে। 1 নম্বর বিসমিল্লাহ বলে পানি পান করো, 2 নম্বর 3 নিঃশ্বাসে খাও। আর বেঈমান কাফেররা বলে বোতল লাগা আর মদের মতো ঘুট মার, না বিসমিল্লাহ থাকবে না কিছুই থাকবে। ওই জন্য সব জায়গায় বোতল ইউজ হতে লাগলো। ইহুদিরা কামিয়াবি লাভ করেছে, আপনার পেছনে তাদের ষড়যন্ত্র কামিয়াবি হয়েছে। আর আপনি ইউজ করছেন ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছে, এটা শিক্ষা আর এডুকেশনের দ্বারা রেখেছে। আমি কিছুই বলবো না, খালি আপনাদের এই সুজাপুর বেল্টে যতগুলো মুসলমান আছে, আমি আপনাদেরকে একদম বাস্তব বলে যাচ্ছি, একটা জায়গায় একটা এলাকায় একসঙ্গে পশ্চিম বাংলায় এতগুলো মুসলমান কোথাও বাস করে না। এত বাড়ি, ঠিক বললাম না ভুল বললাম? আমার মনে হয় সুজাপুর এই আশেপাশে সব মিলিয়ে 50,000 বাড়ি হবে মুসলিমদের, 9 মৌজায়। ঠিক বললাম না ভুল বললাম? তারও বেশি আছে, এটা আমি আন্দাজ বললাম মিনিমাম। খালি তো মনে হয় 30,000 ঘর তো মনে হয় বাকরপুরে আছে, গয়েশবাড়ি আর বাকরপুর, 30,000 বাড়ি আছে। আপনারা মনে মনে করবেন হুজুর কি করে জানে? আমি তো আজকের মাল লয়। সাজিদ ভাই কোথা গেল? মোল্লা সাজিদ সে দিতে গেছে ইবাদুর ভাইকে, ও জানে। ও তখন বাকরপুর মাদ্রাসায় ছিল, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জলসা করে গেছি অনেক দিন আগে। বাকরপুরে জলসা করেছি, সুজাপুর বাজারে জলসা করেছি। তখন আমার দাড়িগুলো, এখন তো একটু একটু মাল বেরিয়েছে, তখন একদমই ছিল না, কেউ বুঝলেন? তখন জলসা করেছি। আমাকে হঠাৎ মোবাইলে দেখতে পাচ্ছেন, আমি হঠাৎ বক্তা লয়, 17 বৎসর জলসা করছি। আমি বাসে ট্রেনে এসে জলসা করে গেছি, মোসেমপুরে করেছি, বাকরপুরে করেছি, গয়েশবাড়িতে করেছি, সব এলাকাগুলোই জলসা করেছি বাসে ট্রেনে। আজকে মাদ্রাসার চাপ আছে, ক্লাস করি, তাই গাড়িতে আসি। সময় পাল্টিয়েছে, গাড়িতে আসতে হচ্ছে। চলুন আমার ভাই, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে এডুকেশন, শিক্ষার দ্বারা। আপনি গোটা সুজাপুরে সমীক্ষা করুন,
100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, সকলে জানেন এটা। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি কথা বলেন, জোরে বলেন, ফরজ। যদি ফরজ হয়, দ্বীনি ইলম মানে কি মৌলবি হতে হবে, আলেম কারি মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে না। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, বেঈমান কাফেররা আপনার উপরে যে ষড়যন্ত্র করছে সেটা যেন আপনি লক্ষ্য করতে পারেন। এতটা ইলম আপনাকে হাসিল করতে হবে। মুসলমান কি করে হারাম হালাল বুঝেছে? আপনারা যারা বসে আছেন, অনেকজন বললেন না টাকা দিচ্ছে, হুজুর দোয়া করুন, আমি লাস্টে দোয়া করব, আমি চাইলে আমাকে কেউ দিবেন, হুজুর দোয়া করে দেন, আমি দোয়া করে দেব। দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত যেটা শরীয়তে ইসলামে রাখা হয়েছে সেটার নাম হচ্ছে হালাল খাবার। হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। মুসলমান হালাল হারাম কি বুঝে? মুসলমানদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়, হাই রোডে গাড়ি চালাচ্ছে, দাঁড়িয়েছে ধুলিয়ানের কাছে কোনো হোটেলে রোডের ওপরে, নাইলে ওই শামসির কাছে দাঁড়িয়েছে কোনো হোটেলে, হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই, মদ খেয়ে নিলে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে, তখন জিজ্ঞেস করছে আবে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেলো তার আর জিজ্ঞেস করে লাভ আছে? লাভ নাই। তো মুসলমান হারাম হালাল কি বুঝেছে শুনিলেন? সে জানে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেলে জবাই খেতে হবে। তাইলে মুসলমান কতটা বিপজ্জনক বুঝতে পারছে? আচ্ছা, আপনারা যদি সকালবেলায় উঠে মালদা টাউনে যান কোনো কাজে, ডাক্তার দেখাতে হোক, যে কোনো কাজে, তো মালদা টাউনে যান আর কলকাতায় যান, আপনাদিকে জিজ্ঞেস করা লাগবে না কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, লাগবে না? লাগবে না। জিজ্ঞেস করতে হবে যে এটা কি জবাই না কাটা, আপনাকে জিজ্ঞেস করতে হবে। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এটা বুঝলেন জবাই করা মাংস আপনাকে খেতে হবে। সকালবেলায় উঠে সুজাপুর বাস স্ট্যান্ডে গেছেন, আপনি শুনে গেছেন ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা মাংস নিতে। সকালে গিয়ে বললেন দাদা আমাকে জবাই করা 1 কিলো মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সে একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বোঝাতে পারলাম? এই সুদের বায়ান করা খুব বিপজ্জনক মৌলবীদের জন্য। এই সুদের বায়ান করব, সকালবেলায় যেগুলো সুদখোর মাল থাকবে আপনাদের গ্রামের, তারা সকালবেলায় চায়ের দোকানে বলে বাজে মৌলবি ওটা, ওই মাল কটা গাল দিবে আমাকে, দিবে না? দিবে না। তো তোমরা গাল দিলে তো ফতোয়া পাল্টাবে না। কোরআন খুলেন, আমি বলবো না, আমার বাপের ডায়েরি নয়, কোরআনে আল্লাহ সুদ সম্পর্কে স্পষ্ট করলেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। আপনি এটা জানার পরেও যদি সুদ খান, আপনার জবাব আপনি দিবেন আল্লাহর কাছে। আমাকে গালি আপনি দিতে পারেন, আল্লাহর কসম না কোরআনের আয়াত পাল্টাবে না রাসূলের হাদিস পাল্টাবে। গালি মৌলবীকে দিতে পারেন, আমাকে যত গালি দিবে দাও, শুনে রেখে দেন, একটা শব্দ শুনে যান। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো শক্তিধর দেশ আছে, যত শক্তি আছে, সব যদি এক স্থানে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরের পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা শক্তিকে দাঁড় করিয়ে দেন একদিকে, কোরআনের জের জবর পাল্টাবার ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকির
কোনো পরমাণু শক্তিধর দেশের নেই, চাইলেও পারবে না। আজকে মুসলমান, আপনি জানেন, রাগ করবেন না, সব থেকে বেশি নেশাতে যুক্ত হয়েছে মালদা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ছেলেরা। মদ পাচার, আফিং পাচার, মদ পান করা, আফিং খাওয়া, হিরোইন খাওয়া, সব রকম নেশায় মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদে এই মুসলিমদের ছেলেরা যুক্ত আছে। আপনি আপনার এলাকায় খোঁজ করুন, আমি বলবো না। কেন? উলামাদের সঙ্গে আমাদের উঠা বসা আছে, ইমামদের সাথে আমাদের কথা হয়, শিক্ষিত মানুষদের সঙ্গে কথা হয়, তারা যেটা সমাজে অনুভব করে আমাদিকে জানায় যে হুজুর, এই এলাকার মানুষরা এই পাপেতে লিপ্ত হচ্ছে। আজকে আপনার মনে মনে হবে যে হুজুর কি করে বাঁচব, আপনি বাঁচতে পারবেন না। এই মুসলমান মনে মনে করছে না মসজিদ হবে, এই একটা মসজিদ নয়, সুজাপুরে আরো 100টা মসজিদ হয়ে যাবে, মুসল্লি বেড়ে যাবে। আপনারা মনে করছেন কিয়ামতের পূর্বে মুসল্লি কমে যাবে, ভুল কথা না, মুসল্লি বাড়বে। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। মায়েরা, বোনেরা, ভাইয়েরা শুনে যান, এই হাদিসটা শোনার পরে আপনার চোখে পানি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন নামাজি থাকবে? নবী এর পরে বর্ণনা করলেন, তারা নামাজি তো থাকবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সুদখোর মুসল্লি হবে, তারা সুদ খাবে আর নামাজ পড়বে, আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর বড় বড় শপিং মল বানাবে, ইমানদার কেউ থাকবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। চোখ দিয়ে পানি ফেলান। আমি কি সেই যুগে অতিক্রম করতে যাচ্ছি না? আজকে কষ্ট লাগে। সুজাপুরে বড় মাদ্রাসা আছে, আছে না? নাই। মোসেমপুরে বড় মাদ্রাসা আছে, আমি জানি। মোসেমপুর মাদ্রাসায় আমার একজন বন্ধু শিক্ষক ছিলেন, এখন নেই। আলতাফিয়া মাদ্রাসা আছে, আরো বড় বড় মাদ্রাসা মালদায় আছে। একটা মৌজার একটা মসজিদ কমিটি বার করে দেন, যারা এই মাদ্রাসাগুলোই গিয়ে বলেছে যে মসজিদের সেক্রেটারি হতে গেলে প্রথম শর্তটা কি আছে হুজুর একটু লিখে দেন। কোন মসজিদ কমিটি গেছে, গিয়ে বলেছে যে মসজিদ কমিটি হতে গেলে শর্তগুলো কি কি লাগবে। ওই জন্যে বহু লোকের কাছে আমি গাল খাই, কিন্তু ওতে আমার কোনো যায় আসে না, আমি হক বলে যাব। প্রথম শর্ত যেটা পাবেন, মসজিদের সেক্রেটারি হতে গেলে প্রথম শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। এটা প্রথম শর্ত। আজকে আমি আপনার মালদার কথা নয়, গোটা বাংলার কথা নয়, গোটা ভারতবর্ষের কথা বলছি। মসজিদ কমিটির সেক্রেটারি মানুষ দেখে না কাকে করছি, লোকটার মধ্যে ইমানদারি আছে কিনা, সততা আছে কিনা, লোকটা নামাজি কিনা, লোকটা দিনদার কিনা, বাস এতটুকু দেখা হয়। তার টাকা আছে কিনা, তার সম্পদ আছে কিনা। সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে, মসজিদের সেক্রেটারি করে। আমার বর্ধমান জেলার কথা বলছি।